মুসলমান ভাইরা আমার, মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক হয়, চাচারে আমার কি বাবা নাই? আমারকে কেউ আদর করবে না? হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে যখন নিয়ে যাইতেছি, এদিকে মা আমিনা চোখের পানি ছেড়ে ডাক কয়, ও বাবারা, ও ছেলেরা, মোহাম্মদ নামের কাউকে দেখছো কিনা? বলে, মোহাম্মদ নামের ছেলেকেরা তা তো চিনি না, কিন্তু রাস্তার কিনারায় একটা ছোট্ট বাচ্চা 6 বছর বয়স, ছোট্ট বাচ্চারা শুধু জবান থেকে বলতেছে, আমার বাবা কোথায়? আমার কি বাবা নাই? আমাকে আর কোনোদিন কোলে নেবে না? ইতিমধ্যে মা আমিনা চোখের পানি ছেড়ে ডাক কয়, মালিক রে, আমার ছোট্ট বাচ্চা মোহাম্মদকে যদি না পাই আমার আর ভালো লাগবে না। ইতিমধ্যে আস্তে আস্তে বাজান হঠাৎ করে আবু জেহেল ডাক কয়, আপনার ছেলে ওই মাঠে এরকম কান্না করতেছে, বেলা ডুবে গেছে। হঠাৎ করিয়া আল্লাহর নবীকে যখন মা আমিনার কাছে দেওয়া হলো, ছোট্ট বাচ্চা, 6 বছরের বাচ্চা, মা আমিনার গলা ধরিয়া কান্না শুরু করছে। মা সকলেই খেলাধুলা করে, আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, দেখি আমার বাবা আসে কিনা। ও বাবা, আমার কি বাবা নাই? ও মা, তুমি একটু খুলে বলো, আমার কি বাবা নাই? মুহূর্তের ভিতরে ছোট্ট বাচ্চা মোহাম্মদ ডাক কয়, মা, একটু আমার বাবাকে দেখতে চাই। ডাক কয়, বেটা মোহাম্মদ, তোমার সন্তান, তোমার বাবা ব্যবসা করতে গিয়ে সামদেশে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ডাক কয়, মা, একবার হলেও একটু বাবার কবর দেখবো, তাও কলিজা মোবারক ঠান্ডা করব। ইতিমধ্যে বাজান মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যা হলো, ডাক কয়, আপনার নাতি আপনার ছেলের কবর দেখতে যায়। আব্দুল মুত্তালিব বাজান 3 জনকে পাঠা দিলেন। ইতিমধ্যে একটা উটনি নিয়ে ঘোড়া নিয়ে রওনা হলো। উম্মে আইমান মা আমিনা ইতিম নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন যখন বাজান এরকম রওনা হয়ে গেল, যাইতে যাইতে শাম দাসের কবরের পাশে দাঁড়ায় ডাক কয়, ও আমার সন্তান মোহাম্মদ, ওই যে তোমার বাবার কবর গাছের কিনারায়। আল্লাহর হাবিবকে যখন বাজান নামায়া দিছি, আল্লাহর হাবিব কবর দরিয়া এত জোরে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ডাক কয়, আল্লাহ, একটু আমার বাবার কোলে উঠতে চাই। ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কান্নার কারণে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে। ডাক কয়, ওগো আমার আল্লাহ, আমি আমার বাবার আদর পাই না, আজকে বাবার কবরের পাশে দাঁড়ায় গেছি। আল্লাহ, তুমি একটু আমার বাবার কবর খুলে দাও। নবীর কান্নার কারণে আসমান কান্দে, পাহাড় পর্বত কান্দে, আকাশের লক্ষ লক্ষ ফেরেশতা কান্দে। জিবরাইল ডাক কয়, ওগো আমার আল্লাহ, তোমার বন্ধু বাবার কবর দরিয়া কান্না শুরু করে দিছে। আল্লাহ, তুমি কি একটু মায়া করতে পারো না? আমার আল্লাহ ডাক কয়, জিবরাইল, আমার বন্ধু যখন কাঁদে আমি আল্লাহ কাঁদি। রঘুনাথপুরের যুবক যুবতীর দল, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আমার আল্লাহ বলে ওই বান্দা নবীর সাথে জান্নাতে যাবে। মুহূর্তের ভিতরে ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাবার কবর দরিয়া যখন কান্না শুরু করে দিছে, হঠাৎ করিয়া বাজান
আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল, সবাই শুধু ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের দিকে তাকায় তাকায় থাকে। আরে এত সুন্দর সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। ইতিমধ্যে একটা পাদ্রী দ্বারা ডাক দকা, আমিনা রে এই সন্তানের নাম কি, এর পরিচয় কি, এর মার নাম কি, বাবার নাম কি? ডাক দকা, এর মার নাম হলো আমিনা, এর বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, বাবার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দকা, মা এই সন্তানকে এখান থেকে সরানি, কারণ হলো 70,000 ফেরেশতা, 70,000 কাফের বেঈমানরা এরকম ভাবে আল্লাহর হাবিবকে বাজান এরকম ঘুরতেছে মারার জন্য। একজন নয়, দুইজন নয়, 70,000 ফেরেশতা, 70,000 কাফের বেঈমানরা আল্লাহর পয়গাম্বরকে মারার জন্য ঘুরতেছে। মুহূর্তের ভিতরে আমি কাফের, আমি ইহুদি পাদ্রী, আমি তো মারার জন্য তোর সন্তানকে ঘুরতেছি, কিন্তু তোর সন্তানের চেহারা দিকে তাকা দেখতেছি ওই চন্দ্র সূর্যর দিকে কলঙ্ক দেখা যায়, কিন্তু ইতিম নবীর চেহারার দিকে কোনো কলঙ্ক নাই। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ডাক কয়, মা এই সন্তানকে তাড়াতাড়ি নিয়ে যা, এই সন্তানকে মারার জন্য 70,000 কাফের ঘুরতেছে, তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা। মুহূর্তের ভিতরে ডাক কয়, ও আমিনা, আমি নিজেও তোর সন্তানকে মারার জন্য ঘুরতেছি, কিন্তু তোর সন্তানের চেহারা তো সুন্দর, ঠোঁট গোলা গোলাপের পাপড়ির মতো, দাঁত গোলা হীরা মুক্তার মতো, চুল গোলা এরকম কোকড়ানো মোকড়ানো। আমি তোর সন্তানকে মারার জন্য ঘুরতেছি, কিন্তু তোর সন্তানকে আমি মারব না। তোর সন্তানের চেহারা দেখি আমি পাদ্রী মায়ায় পড়ে গেছি। আল্লাহু আকবার। কিন্তু মা, তোমার কাছে আমার অনুরোধ, এই সন্তানকে এখান থেকে নিয়ে যাও। ইতিম নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন যখন বাজান মা আমিনা আর নবী মুহাম্মদকে নিয়ে যখন ওখান থেকে রওনা হয়ে গেল, যাইতে যাইতে রাস্তার মাঝখানে মা আমিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। উম্মে আইমানকে ডাক কয়, ও আমার উম্মে আইমান, আমার সন্তানকে একবার কোলে দে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি আর বাঁচব না। ছোট্ট বাচ্চা মোহাম্মদকে যখন কোলে নিয়ে বাজান এরকম আদর করতেছে, ডাক কয়, বেটা আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি আর বাঁচব না। ছোট্ট বাচ্চা মোহাম্মদ ডাক কয়, ও আমার মা, তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আমি কারে মা বলে ডাকবো? আমার বাবা নাই, আমার মা দুনিয়ার থেকে চলে গেলে কে আমারে আদর করবে? ইতিমধ্যে 6 বছরের শিশু বাচ্চাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া দুনিয়ার থেকে মা আমিনা বিদায় হয়ে গেলেন। শিশু নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন মা আমিনা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, বাবা ওট নিয়ে উম্মে আইমান বাসার দিকে রওনা হয়ে গেল কান্না করতে করতে। আব্দুল মুত্তালিব নজর করে দেখে সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু কখন পাঠাইলাম একজনকে দেখি না। নজর করে দেখে 3 জনকে পাঠাইলাম, কিন্তু 2 জনকে দেখা যায়। আস্তে আস্তে যখন বাজান আব্দুল মুত্তালিবের কাছে আসা হলো, ডাক কয়, ও উম্মে আইমান, আমার বৌমা কোথায় গেছে? ছোট্ট বাচ্চা বাজান মোহাম্মদ উঠনির থেকে নামিয়া দাদার গলা ধরে কান্না শুরু করে দিছে। ডাক কয়, দাদা, বাবার কবর দেখতে গিয়ে মারে হারাইছি, আমি কার কাছে থাকবো? আমার কে আদর করবে, কে মহব্বত করবে? এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই? একটু চোখের পানি ছাইরা দাও। ইতিমধ্যে বাজার
আমার ইতিম নবী মায়ার নবী দাদার গলা ধরিয়া যখন কান্না শুরু করে দিছে, দাদা ডাক কয় ও নাতি আমার, আমি আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকা দিতে পারবে না। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শাদউজুজাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো এ জমিন। মারহাবা কোন, আর একটু জোরে কোন। মুহূর্তের ভিতরে আবু তালেবের এরকম বাজান দাদার গলা ধরিয়া যখন কান্না শুরু করে দিছি, মুহূর্তের ভিতরে বাজান আব্দুল মুত্তালিব ডাক কয় আমি থাকতে তোমার কোনো টেনশন হবে না। ইতিমধ্যে বাজান আব্দুল মুত্তালিবের কাছে যখন রাত্রিবেলা ঘুমাইতো শিশু বাচ্চা মোহাম্মদ, ঘুমের ভিতরে মা মা বলে কান্না শুরু করে দিত, বাবা বাবা বলে কান্না শুরু করে দিত। ডাক কয় দাদা আমার যখন মা বাবার কথা মনে পড়ে যায় আমি নবী মুহাম্মদ ঠিক থাকতে পারি না। ছোটকালে যদি বাজান আপনার মা বাবা যদি মারা যায় কষ্ট লাগে কি লাগবে না? ইতিমধ্যে বাজান ঘুমের ভিতরে মা মা বলে কান্না শুরু করে দিছে। ডাক কয় নাতি তুই কোনো টেনশন করবি না, আমার কাছে থাকবি। ইতিমধ্যে আল্লাহর হাবিবের যখন বয়সটা 8 বছর হয়, কয় বছর জোরে কন। 8 বছর যখন হয়ে গেল আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব ওনার সন্তানকে ডাক আবু তালিব রে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার নাতিকে কে দেখবে? একটু আমার নাতিকে দেখে শুনে রাখিস। আবু তালেব ডাক কয় ও আমার বাবা, আমি আবু তালেব বেঁচে থাকতে আপনার নাতির গায়ে কেউ একটা কলঙ্কর দাগ বসাইতে পারবে না। ইতিমধ্যে বাজান আবু তালেব মরে গেল, আব্দুল মুত্তালিব মরে গেল। হঠাৎ করে আবু তালেব বাজান আল্লাহর হাবিবকে দেখশন করে। ইতিমধ্যে দেখশন করতে করতে হঠাৎ করিয়া বাজান আল্লাহর হাবিবের বয়সটা বাজান 25-এর কোটায় চলে গেল। কত বছর জোরে কন? 25-এর কোটায় চলে গেল। ইতিমধ্যে আল্লাহর হাবিব ডাক কয় চাচা আমি বসে থাকবো না, আমি কামাই করে আপনারে খাওয়াবো, একটু আমার কাজের ব্যবস্থা করিয়া দেন। ইতিমধ্যে বাজান আবু তালেব বাজান খাদিজার বাসায় তাকে নিয়ে যাওয়া হলো। ডাক আমার বাতিজাকে কিছু কাজ দিবা কিনা? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক আমার কাজের ছেলের দরকার। ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিবকে ওই বাসায় রাখাল হিসাবে রাখা হলো। আল্লাহর হাবিব মাঠে বাজান উট বেড়া বকরি চড়াইতেছে। নজর করে দেখে রে, যেই দিকে ইতিম নবী যায় ওই দিকে উট বেড়া বকরিও যায়। ইতিমধ্যে বাজান আরো যারা রাখাল ছিল ডাক কয় কেমন লোক আমাদের মাঝে এসে গেল, আমাদের আর ছাগল বেড়া বকরি রাখার দরকার নাই, আমরা বাসায় যাই নাক টেনা ঘুমাই গে। তার কারণ এই লোকটা যেই দিকে যায় ওই দিকে উট বেড়া বকরিও যায়। এই দৃশ্য দেখে ওই রাখালেরা বাসায় চলে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক কয় কিছুই তো বুঝতে পারি না, নতুন একটা ছেলেকে রাখলাম, তিনি একা একা উট বেড়া বকরি চড়াইতেছে, তোমরা বাসার ভিতরে নাক টেনে ঘুমাইতেছো। ডাক কয় খাদিজা রে, যেই লোকটাকে তুমি রাখছো ওই লোকটা যেই দিকে যায় উট বেড়া বকরি ওই দিকে যায়। ডাক কয় না না বিশ্বাস হয় না, কারণ হলো ছাগল যেরকম জিদা একটা প্রাণী, কথা বলেন ঠিক কিনা? ছাগল সবচাইতে কিন্তু একটা জিদ জানে, কথা বলেন ঠিক কিনা? এত একটা বাজান যদি টান দান পিছনে দিয়ে ব্যাক করে, কথা বলেন ঠিক কিনা?
আর এই ছাগল বলে একা একা ওই নতুন ছেলে পালতে পারবে। বলে বিশ্বাস যদি না হয় আপনি একটু মাঠে চলে যান। ডাক দাও ঠিক আছে আমি একটু মাঠে চলে যাব। হঠাৎ করিয়া বাজান তেনাদের দাসী নিয়ে যখন মাঠায় চলে গেল, নজর করে দেখে বাজান নবী মোহাম্মদ যেই দিকে যায় ওই দিকে উট বেড়া বকরি চলে যায়। এই দৃশ্য ঘটে গেল মুহূর্তের ভিতরে। হঠাৎ করিয়া নজর করে দেখে আল্লাহ পাক ইতিম নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মাথার উপরে মেঘের ছায়া দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিম নবী যেই জায়গায় যায় ওই জায়গায় উট বেড়া বকরি এরকম রাখাল রাখতেছে। ইতিমধ্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে এটা সাধারণ লোক নয়, এই ছেলেটা আমি সাধারণ লোক নয়। ইতিমধ্যে বাজান এই দৃশ্য দেখে বাসায় চলে আসে। বাসায় চলে যখন আসলো হঠাৎ করিয়া ডাক কয় মোহাম্মদ তোমার চাকরি আউট করে দিলেন। হঠাৎ করে যখন চাকরি আউট করে দিল আমার নবী চোখের পানি ছেড়ে বাসার দিকে রওনা হয়ে গেল। বাসার ভিতরে দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। কয় ভাতিজা কান্না করো কিসের জন্য? ডাক দাও কয় চাচা আমাকে চাকরির থেকে আউট করে দিছে, আমাকে আর রাখবে না। ডাক দাও কি বলো? আমি একটু যাব খাদিজার সাথে দেখা করব। খাদিজা বাজান এদিকে বাজান দেখতেছে এমন একটা ছেলেকে পাইছি, আমি ওই ছেলেকে বিবাহ করতে চাই। মারহাবা কর। কিন্তু রাখালকে কেমন করে প্রস্তাব দিতে পারি আমার কাছে কেমন জানি লাগতেছে। ইতিমধ্যে বাজান এই সিদ্ধান্ত হয়ে গেল। বাজান আবু তালেব বাজান খাদিজার বাসায় চলে আসলো। ডাক দাও আমার ভাতিজার কি দোষ করেছে তুমি তাকে এই চাকরির থেকে ট্রান্সফার করে দিয়েছো? ডাক দাও তুমি এসেছো ভালোই হয়েছে, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। বলে কিসের কথা বলতে চাও? ডাক দাও বলতেছে তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই। তাহলে বাজান আল্লাহর হাবিবকে কে প্রস্তাব আগে দিছে? জোরে কন। আমার নবী কি প্রস্তাব দিছে? আগে কিন্তু খাদিজা প্রস্তাব দিছে। কথা বলেন ঠিক কি? মুহূর্তের ভিতরে যখন বাজান এই কথা বলল ডাকদা বলতেছে আমার 5টা সন্তান, 2টা স্বামী বিদায় হয়ে গেছে, কিন্তু নবী মোহাম্মদের এই দৃশ্য দেখলাম, আমি এই ছেলেকে আমি বিবাহ করতে চাই। ইতিমধ্যে বাজান আবু তালেব বাসায় চলে গেল। ডাকদা কয় ও ভাতিজা তোমাকে খাদিজা বিবাহ করতে চায়। ডাকদা কয় চাচা আমার টাকা নাই পয়সা নাই ঘর বাড়ি নাই, আমি কোথায় থাকবো? ডাকদা কয় ভাতিজা রে যত টাকা পয়সা লাগে আমি আবু তালেব সব দিয়ে দিব। আবু তালেব বাজান জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জান্নাতি না বাজান? না না না, দেখেন আপনি বলতে পারি না। তাহলে বাজান বোঝা গেল জাহান্নামী লোক হয়া কিন্তু নবীকে মহব্বত করেছে কি করে নাই? আবু তালেব যখন এই কথা বলল ডাক দকায় চাচা আমার ঘর বাড়ি নাই, আমার টাকা নাই পয়সা নাই। ডাক দকায় যত টাকা লাগে তোমার বিবাহ আমি সব টাকা দিয়ে দিব। ইতিমধ্যে বাজান খাদিজার সাথে বিবাহ হয়ে গেল। আবু তালেব বাজান মহরানা আদায় করে দিল, নিজেই খুতবা পড়ল। ইতিমধ্যে বাজান এই 2টা ছায়া যখন ইতিম নবীর ওপরে বেঈমান না, পিছনেও কিছু বলতে পারে না সামনেও কিছু বলতে পারে না। আবু তালেবের ভয়, খাদিজার ভয়। ইতিমধ্যে কাফের বেঈমানরা বাজান আল্লাহর হাবিবকে ধিক্কার দেয়। ইতিম নবীর মন খারাপ। খাদিজা ডাক দকা আপনার মনটা কিসের জন্য বেজার? আমি বুঝেছি এই কাফের বেঈমানরা আপনাকে গরিবের বাচ্চা বলে ধিক্কার দেয়। ও নবী আপনি জানেন না এই মক্কা নগরের ভিতরে আমার মতো খাদিজার মতো ধনী নারী কেউ নাই। ও আল্লাহর হাবিব আপনি টেনশন করবেন না, আমি ছোটকাল থেকে যত টাকা পয়সা কামাই করেছি সব আপনাকে হাদিয়া দিলাম। যখন হাদিয়া দিয়ে দিছে
আমার নবী কি আর গরিব আছে? জোরে কোন, আমার নবী গরিব নাই। ইতিমধ্যে বাজান যখন আল্লাহর হাবিবের দুইটা ছায়া যখন বাজান আল্লাহর হাবিবের মাথার উপরে, বেঈমানরা কিছু করতে পারে না। হঠাৎ করে আল্লাহর হাবিবের বয়সটা যখন 50-এর কোটায় চলে যায়। কত বছর? জোরে কোন। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু মা বাবা নিয়ে কথা বলতেছি, যেহেতু বাবু ভাইয়ের আব্বা মারা গেছে। মা বাবাকে কত মহব্বত করলে কি দিবে, এই সম্পর্কে কোনো আলোচনা করি। কথা বলেন ঠিক কি? মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব যখন 50-এর কোটায় ঢুকতেছে, ইতিমধ্যে বাজান হঠাৎ করিয়া একই বছরে আম্মাজান খাদিজাও বিদায় হয়ে গেল, আবু তালেবে বিদায় হয়ে গেল। নবী আমার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আরে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমার স্ত্রী খাদিজা বিদায় হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথার ভিতরে লেখে, কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় বসে বসে গুনগুন করে কান্না শুরু করে দিছে। ডাকদা বললাম, পয়গম্বর আপনি বাসার ভিতরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছেন কিসের জন্য? কিছুই তো বুঝতে পারি না। ডাকদা আয়েশা রে, আমি কিসের জন্য কান্না শুরু করছি তুমি কি জানো? বলে না। বলে তুমি আমার সুখের দিনের বিবি আর আয়েশা আমার দুঃখের দিনের বিবি। এই মক্কাতে আমার মা ছিল না, বাবা ছিল না, আমার কেউ ছিল না। এই খাদিজা আমাকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। আমি যখন কালেমার দাওয়াত দিয়া ওই প্রতিদিন গুহার ভিতরে আমি এরকম ধ্যান মগ্ন করতাম। বৃদ্ধা মহিলা খাদিজা গরম বালু, পাহাড়ওয়ালা জমিন, জঙ্গলওয়ালা জমিন পেরে পেরে হেঁটে হেঁটে পাহাড় পেয়ে প্রতিদিন গুহার ভিতরে আমার জন্য নাস্তা দিয়ে আসতো। মারহাবা কন। আমি খাদিজার অবদানের কথা বলতে পারি না। আমি যখন রাত্রিবেলা কালেমার দাওয়াত দিয়া যখন রাত্রি যায় আস্তে করে ডাকতাম, খাদিজা মুহূর্তের ভিতরে দরজা খুলে দিত। ডাকদা বলতাম, খাদিজা রে তুমি কি ঘুমাও নাই? ডাকদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিসের জন্য ঘুমাবো? আপনি কালেমার দাওয়াত দিয়া বাসায় আইছেন, এই সময় যদি আপনার মা থাকতো, বাবা থাকতো, কোনোদিন ঘুমাইতো না। আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি 5টা সন্তানের মা, আমি 2টা স্বামী বিদায় করে এসেছি। আমি স্বামী স্ত্রীর মর্যাদাও বুঝি। ও গো রাহমাতুল লিল আলামিন, আমি বেঁচে থাকতে আপনার কোনো কষ্ট হতে দিব না। হঠাৎ করে বাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কান্না শুরু করে দিলেন। ইতিমধ্যে একই বছরে বাজান খাদিজাও চলে গেল, আবু তালেব চলে গেল। 2 জন যখন চলে গেল, বেঈমানরা এবার শুরু করে দিছে আল্লাহর হাবিবকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ ডাকদা কয়, পৃথিবীর ভিতরে যেই বাতি জ্বালাইছি ওই বাতিকে কেউ যদি আঘাত করতে চায়, ওই বাতির কোনোদিন ক্ষতি হবে না। কিন্তু যে লোকটা আঘাত করতে যাবে তার হাতকে আমি পঙ্গু করে দিব। তবে কে মারতে পারবে? জোরে কোন। ইতিমধ্যে আল্লাহর হাবিবের চাচা যখন বাজার মারা গেলেন, খাদিজাও মারা গেলেন। বড় বড় লেটাররা ডাকদা কয়, মোহাম্মদ তুমি এই কালেমার দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে আমরা এই দেশের প্রেসিডেন্ট বানায় দিব, সুন্দর নারী দিব, সুন্দর ঘর দিব। ডাকদা কয়, আমার সুন্দর ঘরের দরকার নাই, কালেমার দাওয়াত বন্ধ করব না। বেঈমানরা দেখলো এখন তো মোহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করবে না, কোরআনের প্রচারও বন্ধ করবে না, তাহলে একে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ইতিমধ্যে বাজার পরামর্শ শুরু হয়ে গেল। আল্লাহ ডাকদা কয়, ও জিবরাইল
আমার বন্ধুকে মারার জন্য। দেখো আবু জেহেল কত কিছু ব্যবস্থা করে দিয়েছে। আজকে যাও আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে যদি মেরে ফেলে আমি আসমান জমিন আর পৃথিবীতে রাখবো না। ইতিমধ্যে বাজান জিবরাইলকে বলে দিল, যাও আমার বন্ধুর কাছে যাও, যা বলো আজকে এই ঘরের ভিতরে আলীকে শোয়া দিবে, আর সাহাবায়ে কেরামকে বলে দাও এখনই মদিনাতে হিজরত করুক, তার কারণ আজকে আল্লাহর হাবিবকে মেরে ফেলবে। ইতিমধ্যে বাজান জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আর এই মক্কাতে থাকবেন না, বেঈমানরা আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ইতিমধ্যে ডাক দকা সাহাবায়ে কেরামকে আপনি বলেন। সাহাবায়ে কেরামও বাজান রওনা হয়ে গেল। হঠাৎ করিয়া সমস্ত সাহাবায়ে কেরাম যখন মক্কাতে থেকে মদিনাতে রওনা হয়ে গেল, আবু বকরের ডাক দকয়, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কি যাব কিনা? ডাক দকয়, আবু বকর রে, তুমি একা যাবা না, তুমি আমার সাথে যাইবে। এরকম করতে করতে বাজান সমস্ত সাহাবায়ে কেরাম মদিনাতে হিজরত করে শুরু করলেন। এদিকে আল্লাহ শিখাইয়া দিয়েছে আজকে তোমাকে মারার জন্য আবু জেহেল সমস্ত ঘর ঘেরাও করবে, এই ঘরের ভিতরে আলীকে শোয়া দিবে, আর হাতের ভিতরে কিছু বালু নিবে, বালু নিয়া বিসমিল্লাহ বলিয়া কিছু কোরআনের আয়াত পড়িয়া দম করিয়া যখন ছিটাইয়া দিবা, প্রত্যেকটা বেঈমানের চোখের ভিতরে যাবে, বেঈমান চোখে দেখবে না, তার মাঝখান দিয়ে আপনি মদিনাতে যাবেন। আল্লাহু আকবার। তাহলে বাজান কোরআনের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী বাজান হাতের ভিতরে কিছু দুলা নিয়ে যখন বিসমিল্লাহ বলিয়া কোরআনের আয়াত করিয়া যখন এরকম সিটা দিলেন, প্রত্যেকটা বেঈমানের চোখের ভিতরে ঢুকিয়া গেল। বেঈমান দেখে না, তারা মাঝখান দিয়ে আল্লাহর হাবিব মদিনার দিকে রওনা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাসার থেকে বের হয়ে রাত্রি বাজে বাজান 12টা অথবা 1টা। আল্লাহর হাবিব জঙ্গল আলা জমিন, পাহাড় আলা জমিন হেঁটে হেঁটে বাজান আবু বক্করের বাসায় চলে গেছে। আবু বক্কর ঘুমায় না। আবু বক্করের স্ত্রী জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কিসের জন্য ঘুমাও না? ডাক কয়, না না, 2.5 বছর আগে আমাকে বলেছিল নবী আমার সাথে হিজরত করবে, আমি যদি ঘুমাই নবী যদি আমাকে না পায় বেঈমান নাস্তিকরা তাকে মেরে ফেলবে, আমি ঘুমাবো না। বলে না ঘুমান। আপনি কিসের জন্য ঘুমান না? আবু বক্কর বাজান একটা নাটি নিয়ে দরজার সামনে তাকায় তাকায় থাকে, আরে কখনই তিন নবী ভাইয়া নবী রহমাতাল লিল আলামিন আসবে, আমি তার সাথে সফর কইরা মদিনাতে যাব। প্রতিদিন বাজান এরকম দাঁড়া দাঁড়া থাকে। ইতিমধ্যে আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে বাজান রওনা হয়ে গেল জঙ্গলালা জমিন, পাহাড়ালা জমিন। রাত্রিবেলা হেঁটে হেঁটে আবু বকরের দরজার সামনে যখন লক করা হলো, একবার খুঁজে লক করা হয়েছে, আবু বকর দরজা খুলে দিছে। আল্লাহু আকবার। আবু বকর দরজা খুলে দিছে। ডাক দাও আবু বকর, কিছুই তো বুঝতে পারলাম না, তুমি কিসের জন্য দরজা খুলে দিলা? এত রাত্র হয়ে গেছে। ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2.5 বছর আমাকে কানে কানে বলে দিয়েছিলেন আমার সাথে আপনার হিজরত করতে হবে। খোদার কসম করে বলতেছি 2.5 বছর পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আবু বকর কত মহব্বত করতো আল্লাহর হাবিবকে, এত মহব্বত করছে, এত ভালোবেসেছে। এদিকে বিলাল ডাক কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ডাক কয়, ও গো রাহমাতুল লিল আলামিন,
কার জন্য বলে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিছে একটু আমারে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দাও কয় বেলাল তুমি কি শুনতে চাও? বলে হ, কার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিছে? ডাক দাও কয় বেলাল আমার একটা মহব্বতের লোক আছে, আমার একটা আশেক বন্ধু আছে, তার নাম হলো আবু বকর, আর আবু বকরের জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলছি। আল্লাহু আকবার বলে। মুহূর্তের ভিতরে হঠাৎ করিয়া ডাক দাও আবু বকর, 2.5 বছর পর্যন্ত তুমি বিছানায় পিঠ লাগাও নাই, এত কষ্ট করেছো। ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে এসে ডাক দিতেন, আমি যদি ঘুমাইতাম তাহলে বেঈমান নাস্তিক আপনাকে মেরে ফেলতো। আপনি যদি মারা যান আমি আবু বকর বেঁচে থেকে কোনো লাভ না। কথা বলেন ঠিক কি না? মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব ডাক দাও এত কষ্ট তুমি আমার জন্য করছো। ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একা নয়, আপনি একটু তাকায় দেখেন, আমার একটা মেয়ে নাম হলো আসমা, প্রতিদিন রুটি বানায় রেডি করে রাখে আর বলে আব্বা আপনি নবীর সাথে সফর হয় মদিনাতে যাবেন, আপনার ক্ষুধা লাগবে, আমার নবীর ক্ষুধা লাগবে। আমি প্রতিদিন রুটি বানায় আমার মেয়ে রেডি করে রাখি, আমার বাবার সাথে রহমাতুল লিল আলামিন সফর সঙ্গী হয়ে যাবে। দুর্বল যদি হয় আমার নবী হারতে পারবে না, আমি প্রতিদিনই রুটি বানায় রাখি। শুধু তাই নয়, আমি একটা উট কিনেছি, ওই উটটার কাছে যান, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে বাজান উটনির কাছে যাওয়া হলো। উটনি ডাক দাও আল্লাহ তুমি আমার একটু জবান খুলে দাও, আমি একটু ইতিম নবীর সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে উটনির কাছে দাঁড়ানো হলো। আবু বকর ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2.5 বছর আগে আমি উট কিনেছিলাম, এই উটটি পিঠ লাগাই না, প্রতিদিন আপনার দিকে তাকায় তাকায় থাকে যে আমার নবী কখন আসবে, নবীকে আমি সফর সঙ্গে করে মদিনাতে নিয়ে যাব। ইতিমধ্যে ডাক দাও উটনি রে তুই আমাকে এত ভালোবাসোস, আমাকে এত মহব্বত করস, আমি এত ভালোবাসোস। ডাক দাও রহমাতাল লিল আলামিন, আমি আপনাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? ইতিমধ্যে আল্লাহর হাবিব ডাক দাও আবু বকর রে তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, আমি তোমাকে কি দিতে পারি? আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দাও আপনি কি দিবেন আমারে বলেন। ডাক দাও আবু বকর রে এই মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত শেষ হবে না, এই মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত শেষ নয়, তোমার হিজরত হবে জান্নাত পর্যন্ত। আল্লাহু আকবার। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। খারাপ লাগে? আমার সাথে পড়েন, আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। মারহাবা। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়, খোদার রহমত সে তাই রাত দিন বর্ষণ হয়। দয়ার নবীর চরণ তলে সালাম সালাম পৌঁছাবো, দয়ার নবীর চরণ তলে সালাম সালাম পৌঁছাবো, জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, নবীজি রওজায় সালাম
জানাব, সালাম জানাব। আল্লাহু আকবার। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবীজি, এখনো জানেন তিনি দুনিয়ার সবই। কথা বলেন ঠিক কিনা? নূর নবীজির চরণ তলে সালাম সালাম পৌঁছাব, নূর নবীজির চরণ তলে সালাম সালাম পৌঁছাব। জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। নবীজির রওজায় সালাম জানাব, সালাম জানাব। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব। নবীজি রওজায় সালাম জানাব, সালাম জানাব। মারহাবা কোন আর একটু জোরে কোন। মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিব ডাক দাও, আবু বকর রে, তোরেকে আমি এত মহব্বত করে ভালোবাসি। আবু বকর ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে কি দিবেন? ডাক দাও, আবু বকর রে, আমি তোকে জান্নাতেই নিয়ে যাব। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ডাক দাও, আবু বকর আর দেরি করা যাবে না, চলো এখান থেকে আমরা চলে যাই। আবু বকরকে নিয়ে যখন বাজান কাবা ঘরের সামনে রওনা হয়ে গেল, কাবা ঘরের সামনে আল্লাহর পয়গম্বর আর ইতিম নবী দুই চোখের পানি ছেড়ে ডাক দাও, কয় কাবা রে, তোর জন্য কত মারি খাইলাম, তোর জন্য কত কষ্ট করলাম। আজকে আমার এই দেশে মার জন্ম, বাবার জন্ম, আমার নিজের জন্ম। আজকে মা বাবার জন্মভূমি ছেড়ে যাইতে মনে চাই না। আজকে আমি কান্না করতে করতে যাইতেছি, একদিন আমি হাসি মুখে আসব। আল্লাহ নবী বাজান চোখের পানি ছেড়ে কান্না করতে করতে ডাক দাও, কয় ও আমার আল্লাহ, আমি তোমার ঘরকে সাক্ষী রেখে বলে গেলাম, আবার তুমি আমাকে মক্কাতে একটু আসার সুযোগ দিয়ে দিও। আল্লাহু আকবার। যখন বাজান মোনাজাত শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব ডাক দরকার, দেরি করা যাবে না, পিছন থেকে শত্রুতা দাঁড়া করতেছে, দাওয়া করতেছে, আর দেরি করা যাবে না। আল্লাহর হাবিবকে নিয়ে বাজান আবু বকর রওনা হয়ে গেল। যাইতে যাইতে বাজান হঠাৎ করে সুবহ সাদিক হয়ে যাবে। ওই সময় বাজান আল্লাহর হাবিব আর আবু বকর একটা গর্তের মধ্যে চলে গেল, গর্তের মধ্যে চলে গেল। গর্তের সামনে মা কুসা বাসা বানাইছে, কবিতর ডিম পেরে গেল। বেঈমানরা বাজান ওই পর্যন্ত আসে দেখে, কোয়ার তো দেখা যায় না, এই পর্যন্ত পায়ের ছাপ দেখা যায়, আর তো আল্লাহর পয়গম্বরকে দেখা যায় না। আল্লাহর হাবিব ডাক দাও, আবু বকর রে, আমি সারা রাত ঘুমাই নাই, সারাদিন ঘুমাই নাই, আমি একটু আরাম করতে চাই। আবু বকর ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার একটু আপনি ওরর উপরে শুয়ে পড়েন। আল্লাহর হাবিব যখন আবু বকরের ওরর উপরে শুয়ে পড়ল, আবু বকরের গায়ে একটা চাদর ছিল, নজর করে দেখে রে অনেক গর্ত দেখা যায়। ওই গর্তের ভিতরে আবু বকরের চাদরগুলা ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলা বুঝা ফেললেন, কিন্তু একটা গর্ত বুঝাইতে পারলেন না, পা দিয়া বুঝাইলেন। ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। একদিন নয়, দুই দিন নয়, 450 বছর ধরে ওই সাপটা গর্তের ভিতরে থাকে। উনি জানি কেমন করে জানে, ইতিম নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন এই গর্তের ভিতরে আসবে, আমি তার সাথে সাক্ষাৎ করব। এ রঘুনাথপুরের যুবক যুবতীর দল, চোখের পানি স্যার, আল্লাহ বলে যারা চোখের পানি নবীর জন্য ছেড়ে
দিবি, আমি আল্লাহ ওই চোখখানা জাহান্নামের আগুন দিয়া খাওয়াবো না। মুহূর্তের ভিতরে ওই সাপটা দেখলো আজকে আল্লাহর হাবিবকে আমি দেখতে পাবো না, অতএব যদি আজকে আবু বক্করের সাথে বেদবি করা লাগে ইতিম নবীকে এক নজর দেখতে যাই। মুহূর্তের ভিতরে ওই সাপটা প্রথম অবস্থায় আবু বক্করকে সুর শুনাইলেন, দেখি আবু বক্কর পাও সরাই কিনা, কিন্তু আবু বক্কর পাও সরাই না। আবার বাজান আবু বক্করকে আবার এরকম ঠোক দেওয়া হলো, একবার নয় দুইবার নয় তিনবার তাকে আঘাত করা হলো। আবু বক্কর বিষের কারণে চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ডাক্তার কয় মালিক আমার যত কষ্ট হোক না কেন আমি তোমার বন্ধুকে কষ্ট দিব না। রঘুনাথপুরের যুবক যুবতীর দল, মুরব্বী বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাই, হে পর্দানিশী মা, নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালায় দাও। মুহূর্তের ভিতরে বাজান আল্লাহর এই সাহাবী আবু বক্করে বাজান বিষের কারণে শরীর দিয়া বাজান থরথরে করে কাঁপা শুরু করে দিছে। হঠাৎ করিয়া বিষের কারণে এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের চেহারার উপরে পড়ে গেল। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে রে আবু বক্করের চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক্তার কয় আবু বক্কর তোমার চোখের মধ্যে পানি কিছুই তো বুঝতে পারি না। ডাক্তার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না আমার চোখে তো পানি নাই। বলে না না সত্য করে বলো তোমার চোখের মধ্যে পানি দেখা যায়। ডাক্তার কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমাইছিলেন আমি সমস্ত গর্তগুলো চাদর ছিঁড়ে ছিঁড়ে বুঝাইছি, কিন্তু একটা গর্ত আমি বুঝাইতে পারি নাই, আমি পা দিয়া বুঝাইছি। হঠাৎ করে একটা বিষাক্ত শাবক আমাকে সবল দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দাও আবু বক্কর পাও সরাও। বলে না না পাও সরাইলে আপনাকে আঘাত করবে। বলে তুমি পাও সরাও। একবার নয় দুইবার নয় তিনবার বলা হলো। আবু বক্কর ডাক দাও কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থাকতে আপনাকে আমি আঘাত করতে দেব না। মুহূর্তের ভিতরে হঠাৎ করিয়া বাজান আল্লাহর হাবিব আবু বক্করে পাওটা ধরিয়া টান দিছে। টান যখন দিছে ওই সাপটা গর্তের থেকে লাফ দিয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাইছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুহূর্তের ভিতরে আবু বক্কর চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আবু বক্কর যখন কান্দে আল্লাহর নবী ডাক দেন, ওগো আমার আল্লাহ, আমার আবু বক্করকে কামড় দিছে সাপে, বিষে সহ্য করতে পারে না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দাও। ইতিম নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছি, আকাশের ফেরেশতা ডাক দেয়, ওগো আমার আল্লাহ, আবু বক্করের জন্য আপনার হাবিব কান্না শুরু করে দিছে, একটু ফয়সালা করে দেন। ইতিম নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়, আল্লাহ আপনি যদি আবু বক্করকে না ভালো করে দেন আমি নবী আর গুহা থেকে বাড়াবো না। মুহূর্তের ভিতরে চোখের পানি ছেড়ে ডাক দাও, আল্লাহ এই অবস্থা রেখে আমি আবু বক্করকে রেখে আমি মদিনাতে যাব না। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করিয়া দাও। ইতিমধ্যে বাজান আমার আল্লাহ ডাক দকাই জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে বলো বন্ধুর জিহ্বা থেকে একটু লালাটা যখন বের করি আবু বক্করে কাটা গায়ে লাগায় দিবে, আমি আল্লাহ নবীর লালার বরকতে আবু বক্কর বিষ পানি করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম
দুহাগাই আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায় আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ দুহাগাই अल्लाह अल्लाह तो मेरा माशूक है अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर मरहबा कौन और एक आस्ते कौन मुहूर्तेर भितरे आबू बकर এই দৃশ্য যখন ঘটে গেল ইতিম নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বাজান মুখের থেকে একটু লালাটা যখন বাজান আবু বক্করে কাটা গায়ে লাগা দিল আল্লাহ পাক নবীর লালার বরকতে আবু বক্কর 20 পানি বানায় দিল আল্লাহু আকবার আল্লাহ পারে কি পারে না জোরে কোন ইতিমধ্যে বাজান ওই সাপটা ডাক দাও কয় মালিক তুমি আমার জবান খুলে দাও আমি একটু ইতিম নবীর সাথে কথা বলতে চাই আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সাপের জবান খুলে দিয়েছে সাপের যখন জবান খুলে দিয়েছে ডাক দাও কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গেছে আমারে ক্ষমা করে দেন আমারে maaf করে দেন দিনের নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলে সাপ রে তোকে আমি ক্ষমা করব না তুই তো আবু বকরকে কামড় দেশ নাই আমার কলিজা মোবারকে কামড় দিছো আমি আবু বকরকে এত ভালোবাসি আমি আবু বকরকে এত মহব্বত করি আজকে সেই আবু বকরকে তুই কামড় দিছিস তুই তো আবু বকরকে কামড় দাস নাই আমার কলিজা মোবারকে কামড় দিছিস সাপটা ডাক দাও কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রথমে এমনি আগে কামড় দেই নাই আমি আগে সুরসুরাইছি দেখি আবু বকর পাও সরাই কিনা দেখলাম যে আবু বকর পাও সরাই না আমি দেখলাম যে আজকে ইতিম নবী মায়া নবী রহমাতুল্লিল আলামিনকে এক নজর দেখতে যাই আজকে আমি হয়তো দেখতে পারবো না আমি 450 বছর পর্যন্ত এই গুহার ভিতরে দাঁড়ায় আছি বসে আছি আমি জানি একদিন আপনি গর্তে আসবেন আমি আপনার সাথে মোলাকাত করব আমি দেখলাম আজকে আবু বকরের জন্য আমি দেখতে পারবো না আর যদি আমার আবু বকরের সাথে বেয়াদবি করা লাগে তারপরে আমি আপনাকে দেখতে এক নজর দেখব ইতিমধ্যে বাজান আল্লাহর হাবিব ডাক দকা সাপে তোকে আমি ক্ষমা করব না আমি তোকে আর ক্ষমা করব না সাপটা বাজান দৌড় দিয়ে আসিয়া ইতিম নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পাও দরিয়া কান্না শুরু করছার কয় ও দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরম দোলে মাগো বগায় পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই খারাপ লাগে নবীর গান গাইলে কি খারাপ লাগে তা আমার সাথে একটু বলতে পারবেন বল ও দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরম দুলে মাগো বগায় পাইলে নিরা লাই গনবী খালসান হেজ্জা পাইলে নিরা লাই গনবী পাইলে নিরা লাই পাইলে নিরা অবি দুই কদমে চুমো খাব আল্লাহু আকবার অবি দুই কদমে চুমো খাব চরম দোলে মাগো বগায় পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে কথা বলেন ঠিক কিনা রোজা শরীফ বহু দূরে ওরে লাউহিত সাগরের পারে আম্মা তারা লাইগা নবী আম্মা তারা লাইগা নবী কান্দা কান্দা বুবু বাসায় পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরা লাই পাইলে নিরা
অবি দুই কদমে চুমো খাবো আল্লাহু আকবার অবি দুই কদমে চুমো খাবো চরণ দুলে মাগব গায় পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই দোজাহানের বাদশা হয়ে নবী মদিনাতে আসেন শুয়ে কথা বলেন ঠিক কিনা দোজাহানের বাদশা হয়ে নবী মদিনাতে আসেন শুয়া উম্মতের লাইগা নবী উম্মতের লাইগা নবী কান্দা কান্দা বুবু বাসায় পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই পাইলে নিরা লাইগা নবী পাইলে নিরালাই অবি তুই কদমে চুমো খাবো আল্লাহু আকবার অবি তুই কদমে চুমো খাবো চরণ দুলে মাগব গায় পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই পাইলে নিরা অবি দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই মারহাবা কোন